আরে আল্লাহ, দেখ কাণ্ডটা কি! এই গাছের দাম নাকি 22 থেকে 25 ডলার। অ্যামাজনে যাই দেখলাম এই গাছের দাম এত টাকা, ভাই কেমন করে! হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকিরা একটা জিনিস দেখাবো যে গাছটি দেখতে পাচ্ছাও, এই গাছটা আসলে যতটা সুন্দর ততটাই দামি একটা গাছ। এটা বড় লোকই একটা ব্যাপার স্যাপার, গরিব মানুষের জন্য এটা না। মূলত গরিব মানুষকে বাড়ি থায় না, আমরা মনে করি বহুটা দাম, বহুটা দামি গাছ বড় লোকেরা কেনে। এই গাছটা দেখি কৌতূহলবশত অ্যামাজনে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি এই গাছের দাম, একটা দাম দেয় ছোট ছোট খণ্ড পালসির দাম দেশে 22 থেকে 25 ডলার। আরও কয়েকটা সাইট দেখলাম, ফেসবুকেও দেখলাম এই গাছ বিক্রি হয়। তো এই গাছের নাম কি জানো? এই গাছের নাম আছে মানি প্ল্যান্ট বা গোল্ডেন পটস্ট। সো এই গাছটা দেওয়ার পরের থেকে আমি চিন্তা করতেছি যে অনেক জায়গায় অনেক সময় দেখেছি, অনেক সিনেমায় নাটকে অনেকের বাড়ি বারান্দায় ব্যালকনিতে বিভিন্ন জায়গায় এই গাছ আমি দেখেছি। কিন্তু আমি মনে করি যে কিভাবে হয় এই গাছ, আমি ছোট একটা চারা একদিন নিয়ে এনে পুঁতিলাম বা ফেলাই দিলাম, দেওয়ার পরে দেখতেছি গাছটা খুব বড়ই গেছে। তা আজকিরা আমি ওই বড় লোকি তাল বাহানার মতো একটা চারা বানাবো, গাছ বানাবো, দেখা যাক তাইরগি মতো করতে পারি কিনা। আর সেই গাছটা বানানোর জন্য আমি এখন গাছের থেকে দুটো ডাল ছাড়াই নিয়ে আসলাম, আর এখান থেকে কয়টা ছোট ছোট ডাল আমি নেব, নিয়ে সেই গাছগুলো আমি সুন্দর করে বানাবো। তো তার জন্যে আমি আগে এনতি তুলে নিচ্ছি গাছের কয়টা ছোট ছোট চারা। আর আগে যেহেতু কয়টা বড় বড় চারা নিয়েছি, এই ছোট ছোট চারা মানে মাথার ডাল এ আর কি তুলে নিয়ে আমি পানিতে ধুইয়ে পরিষ্কার করিয়ে সুন্দর করিয়ে কত সুন্দর একটা সিনারির গাছ বানাবো দেখো। এই মানি প্লান্ট, আসলে মানি প্লান্টের যে দাম, দাম শুনিয়ে আমি অবাক হয়ে গেছি। এই যে নিয়ে বসলাম, ছুরি নিয়ে বইছি, পানি নিয়ে বইছি, আর এই যে দুইটা টপ, মানুষ ওই যে স্প্রাইট ম্যাসপ্রাইট খাইয়ে ফেলি দেয়, তাই খুঁটিয়ে আনিছি। আনি ওর মধ্যে দেবো একটু বড় লোকই গরিব ভাব হবে আজকেরা। এই জিনিসটা নিজে এই টেবিলের পরে রাখবো, রাখি নিজেরই রাম বড় লোক মনে করব। এমনি আমি এত দিন ধরে ভাবি আইছি বা দিয়ে আইছি, মনে করেছি এটা মনে হয় প্লাস্টিকের গাছ। আর এই গাছ যেহেতু আজকে আমি পাইছি, সেক্ষেত্রে এই গাছ দিয়ে সুন্দর একটা শোপিসের মতো বানাই ফেলবো। তো গাছটা এক এক করে আমি এর মধ্যে সাজাচ্ছি, তার আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিছি। নিয়ে এই গাছগুলো দেখেন এর ভিতরে দেওয়া শুরু করলাম। মোটামুটি গাছগুলো সাইটি ছুটি পরিবেশ করি টবের ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে একটা একটা করে সাজানো হয়ে গেল। আর মূল যে বিষয়, এই গাছের কিন্তু ওই পানির ভিতরে ডুবাই রাখলেই এখান থেকে শিকড় বেরোয়, পরে মাটিতে দিলেও ভালো হয়, কিংবা যদি পানিতে দিয়ে এই গাছগুলো বড় করার চিন্তা ভাবনা থাকে তাহলে হালকা পরিমাণ সার দিতে হয়। এতে কি কি সার দিতে হয় সেটা বলবো না, টিএসপি দিতে হয়, আর ওই যে হালকা একটু ইউরিয়া দিলে ভালো হয়। এবারে এই যে একটা বোতল, এই বোতলটা আগে আমি ছুরি দিয়ে কাটিয়ে নিয়েছি, কাটিয়ে নিয়ে ফাইন করি, এর ভিতরে এখন পানি দেবো 2 লিটারের একটা পট। এটাও আমি ওই এক জায়গা থেকে কুড়োয় নিয়ে আইছি, মোটামুটি টাকা না খরচ করি, বড় লোকই একটা ভাব নিয়ে আসবো, তার কারণে এই কাজটা শুরু করেছি। তো দেখতে পাচ্ছাও যে কিভাবে পানি ঢালতেছি ডেলি এর ভিতরে আমি ওই গাছটা। তার আগে আর একটা কথা কই, গাছটা কিন্তু সুন্দর করিয়ে একটা শেবের ভিতরে নিয়ে আসি যাতে গাছটা দেখতে খুব ভালো লাগে। এই জন্যে গাছের গায়ে কিছু গাডার পেঁচাইছি, পেঁচাই পরিবেশ করি ফাইন করিয়ে এর ভিতরে ঢুকাই দেবো, দিয়ে সুন্দর করি যে জায়গায় বসবো সেখানে রাখি দেবো, কিংবা ঘরের ভিতরে রাখবা, ব্যালকনিতে রাখবা, যেখানেই রাখবা। আমরা তো গরিব গরিব মানুষ, আমাকে আর ব্যালকনি ফ্যালকনি নেই। এই একটা বা ছোটো একটা টেবিলের পরে এক জায়গায় রেখে দিবানে, রেখে দিয়ে মোটামুটি এতে যখন শিকড় ছাড়বে না তখন হালকা পাতলা মাটি দিয়ে তার ভিতরে রাখবানে। আর ওই যে ছোটো ছোটো চারা যেগুলো আছে ওগুলো আর মাটির মধ্যে দেবো না, ওগুলো আছে ওই টবের মধ্যেই রাখিয়ে মোটামুটি একটা বড় লোকই ভাব নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছাও আমার হাতে মোটামুটি সেই গাছটা কত চমৎকার ফাইন লাগতেছে। তাহলে টবটা যদি ভালো দিতাম তাহলে মনে হতো যেন না দামি কোনো গাছ আমি কিনে নিয়ে আসি, কিন্তু আসলে তো তা না, এটা সস্তা একটা পট। তো যাই হোক, দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। আর যদি কারোর এই গাছের দরকার থাকে, প্রয়োজন থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, পারলে আমি প্রয়োজন অনুযায়ী 2 5টা 10টা 50টি 100টা যা লাগে তাই দিতে পারবানে। কারণ আমি এত সুন্দর একটা বাগান আর এত সুন্দর একটা গাছ বানাই ফেলেছি যে আমি নিজেও জানতাম না যে এর এতটা ডিমান্ড। আজকে যখন আমি এই গাছটার একটা ছবি তুলে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি এই গাছটার নাম মানি প্ল্যান্ট, আমি নিজেও জানতাম না যে এই গাছটা এত চমৎকার। তো যাই হোক, গাছটা একটা সিনেমাটিক শট নিচ্ছি, দেখো কত চমৎকার দেখা যায়। সিনেমাটিক শট ফট আর কোনটি নেব, চালাই তো কম দামি একটা মোবাইল, তাই দিয়ে যা হয় আর কি, তাই মোটামুটি একটা ভিডিও করি দেখাচ্ছি।
আর ফাইনালি এই গাছটা কত চমৎকার লাগতেছে সেটাও তোমরা দেখো। একটা বড় লোকই ভাবছে লেগেছে তো। এই গাছগুলো এতকাল দিয়ে আইছি সব বড় লোকের বাড়ি ঠাড়ি বিভিন্ন জায়গায় রাখা, বা অনেক মানুষ বড় লোকের বিল্ডিংয়ে উঠাই দেয়। তো এই যে সে দেখুন ফাইনালি যে জায়গা থেকে এই গাছটা সংগ্রহ করেছি সেই গাছটা আমার পিছনে, আর আমার হাতে যে দুটো বানাইছি সেই বানানো দুটো। এই ফাইনাল রিভিউ পরে আবার দিব, যখন শিকড় ছেড়ি টবে লাগাবো তখন দ্বিতীয় একটা পার্ট আসবে। আর যদি কারোর প্রয়োজন হয় তাহলে